সব কাজ করতে ভালো লাগে, কিন্তু এই কাজটা করতে আমার খুবই বিরক্ত লাগে। আপনাদেরও কি আমার মতো এমনটা হয় কিনা সঙ্গে থেকে জানাবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি। সবাইকে ভালোবাসা রান্নাঘর পেজে ছোট্ট একটি ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। তো আজ ছিল শুক্রবার সবাই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠতে পছন্দ করি, সেই সঙ্গে সকালের নাস্তায় কিন্তু একটু স্পেশাল কিছু রাখতে চাই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পরোটা বানিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে ছিল আলু ফুলকপি দিয়ে সবজি। তো আমার মতো এরকম পরোটা খেতে সকালবেলায় কে কে পছন্দ করেন আপনারা কিন্তু জানাতে পারেন। শুধু আমি নয়, কিন্তু আমার বাসার আমার স্বামী, আমার বাচ্চা সবাই কিন্তু এরকম পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো সকালের নাস্তায় আপনারা কি রুটি খেতে পছন্দ করেন, না পরোটা, নাকি খিচুড়ি, নাকি ভাত? কার কোনটা পছন্দ কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আজ কিন্তু আমাদের বগুড়াতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। গত 3 দিন যাবৎ একদমই সূর্যি মামার দেখা নেই। তবে সূর্যি মামার দেখা না থাকলে কি হবে, আমাদের কাজ তো করতেই হবে। আর সকালবেলা বিশেষ করে এই যে সন্ধ্যার পর থেকে অনেক বেশি ঠান্ডা পড়ে কিন্তু। তো ঠান্ডার মধ্যে এই যে এক এক করে সব কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকে কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করে, ও আসেনি। তো ওর জন্য একটু ওয়েট করার পর এই যে স্নান করে এসে দুপুরে রান্নাটা তুলে দিয়েছি। আর আজকে রান্না করছি হচ্ছে দেশি মোরগের মাংস, একদম ঝাল ঝাল করে ভুনা করে করব। তো এরকম নতুন আলু দিয়ে দেশি মোরগের মাংস খেতে কে কে পছন্দ করেন আপনারা কিন্তু জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। সোনালি বা ব্রয়লার যে মুরগিটা, ওটা কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে। বাচ্চাদের জন্য মাঝে মাঝে রান্না করে দিই। আর এই যে মুরগিটা রান্না করে নিচ্ছি। তো আজকে ভাবলাম সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। তো আমি টেস্ট করে দেখছিলাম যে লবণ ঠিক আছে কিনা, বেস্ট ভালো হয়েছিল খেতে। আর নামানোর আগে এই যে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে এভাবে নামিয়ে নিলাম। তো মুরগির মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল খেতে। আর এত টেস্ট হয়েছিল এই যে রান্না করতে করতেই কিন্তু আমি একটা মাংস খেয়ে নিলাম। তো আপনারা এরকম কে কে করেন, আমার সঙ্গে যদি কারোর মিলে যায় তাহলে কমেন্টে জানাতে পারেন। আসলে এখন এই যে রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাসনপত্র মাজতে হবে, বাচ্চাদেরকে খেতে দেব। আর আমার খেতে খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে গরম মাংস একটা খেয়ে নিই। তো আজকে যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনি, যার কারণে এই যে কিচেন রান্না করার পর কিন্তু অনেক বেশি নোংরা হয়ে থাকে। তো চুলা, কিচেনের সমস্তটা বাসনপত্র, রান্নার সমস্ত কিছু কিন্তু আমাকেই করতে হচ্ছে। আমার না সব কাজ করতে অনেক ভালো লাগে, কিন্তু এই যে রান্নার পর যে রান্নাঘর পরিষ্কার করা, এটা খুবই বিরক্ত লাগে। মানে একেতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করতে হয়, তারপর আবার এই যে বাসনপত্র মাজা, রান্নাঘর পরিষ্কার করা, এটাও কিন্তু অনেক সময় চলে যায়। আমাকে কিন্তু যদি 1 পদের জায়গায় 10 পদও রান্না করতে বলা যায়, আমি মহা খুশি। আমার অনেক ভালো লাগে রান্না করতে। কিন্তু রান্নার পর এই যে রান্নাঘর ক্লিন করা, এটা কিন্তু অনেক বিরক্ত লাগে। তবে বিরক্ত লাগলে কি হবে, আমি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, কিচেনটাকে পরিষ্কার রাখতে পছন্দ করি, তাই কষ্ট হলেও কিন্তু পুরো রান্নাঘরটা আমি খুব সুন্দর করে ক্লিন করে, তারপরে যে বেসিনটাও পরিষ্কার করে এভাবে আমার পুরো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে, পেজে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।